সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেল শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ব্যাডস অব বলিউড। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিরিজের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলিউডের অন্তরালে গল্প দেখানো হলেও দর্শকের মন কেড়েছে এক বিশেষ দৃশ্য। সেখানে ইমরান হাশমির সঙ্গে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাঘব জুয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঝড় তুলছে সেই দৃশ্য, মজার, ব্যতিক্রমী আর একেবারে অপ্রত্যাশিত। যারা রাঘবকে শুধু একজন নৃত্যশিল্পী ভেবেছিলেন, তারা আজ নতুন চোখে তাকাচ্ছেন তার দিকে। কারণ তিনি শুধু নাচের মঞ্চে সীমাবদ্ধ নন, সিনেমা সিরিজেও তিনি প্রমাণ করে চলেছেন নিজের বহুমুখী প্রতিভা। 2000-এর দশকের শুরুতে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে একের পর এক নাচের রিয়েলিটি শো আসতো, কিন্তু খুব কম জনই আছেন যারা দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিতে পারে। আর এই কম সংখ্যক মানুষের ভিড়েই 2011 সালে আলো ছড়ালেন এক তরুণ রাঘব জুয়াল। বয়স তখন মাত্র 20-21। তিনি নাম দিলেন নিজেকে ককরোকস, মানে নাচে কুমিরের শক্তি আর তেলাপোকার অদ্ভুত অস্বস্তি দুইয়ের মিশ্রণ। দর্শকরা প্রথম দেখলেন এক অভূতপূর্ব স্লো মোশন নাচ, যেন সময় থেমে যাচ্ছে অথচ শরীর চলছে সুরের ভেতর দিয়ে। স্লো মোশনের রাজা এই উপাধি তখন থেকেই তার সঙ্গী হয়ে যায়। রেমন ডিসুজা থেকে গীতা কাপুর, টেরেন্স লুইস সবাই অবাক হয়েছিলেন এই তরুণের নাচ দেখে। আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই কেবল ইন্টারনেট আর টিভি দেখে শিখেছিলেন এই জাদুকরী স্টেপ। এভাবে ডান্স ইন্ডিয়া ডান্স 3 এর প্রতিযোগী হয়ে নাম লেখান রাঘব। প্রথমে বাদ পড়লেও দর্শকদের তুমুল দাবিতে গ্র্যান্ডমাস্টার মিঠুন চক্রবর্তী তাকে ফিরিয়ে আনেন ওয়াইল্ড কার্ডে। সেখানে ঘটলো ম্যাজিক। একের পর এক পর্বে শীর্ষে থেকে তিনি পৌঁছে যান গ্র্যান্ড ফিনালেতে। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় রানার আপ হন, কিন্তু জনপ্রিয়তায় তিনি থাকেন সবার উপরে। পরে ডান্স কি সুপার কিডস, ডিআইডি লিটল মাস্টারে অধিনায়ক হিসেবে তার টিম জয়ী হয়। এভাবে রাঘব ছোট পর্দায় হয়ে ওঠেন এক পরিচিত নাম। শুধু প্রতিযোগী নয়, সঞ্চালক হিসেবেও তিনি ডান্স প্লাস, রাইজিং স্টার এন্টারটেনমেন্ট কি রাত এর মতো শো জমিয়ে তুলেছেন। তার অদ্ভুত রসবোধ আর হিউমার টিভি দর্শকদের হাসিয়েছে, মুগ্ধ করেছে বছরের পর বছর। 2014 সালে রাঘব প্রথম অভিনয় করেন সোনালী কেবল ছবিতে। ছোট কিন্তু প্রাণবন্ত চরিত্রে দর্শক সমালোচক দুই পক্ষেরই প্রশংসা পান। এরপর এলো এবিসিডি 2, নবাবজাদা, স্ট্রিট ডান্সার 3D, সবগুলোতেই তিনি ছিলেন, তবে নায়ক নয়, সাইড চরিত্রে। আলোচনার কেন্দ্রে আসেননি কখনোই। কেউ ভেবেছিল রাঘব হয়তো আজীবন নাচেই সীমাবদ্ধ থাকবেন, কিন্তু তিনি ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিলেন অন্য কিছুর জন্য। দীর্ঘদিন অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে গড়েছিলেন এক নতুন শিল্পী হিসেবে। সবাইকে অবাক করে দিয়ে 2024 সালের জুলাই মাসে মুক্তি পেল নিখিল নাগেশ ভাটের কিল ছবিতে। রাঘব অভিনয় করলেন ফানি নামের এক ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে। রেলগাড়ির ভিতরে অ্যাকশন, নিষ্ঠুরতা আর উন্মাদনার মিশ্রণে তিনি যেন দর্শকদের হাড়ে ঠান্ডা স্রোত বইয়ে দিলেন। অনেকে বলতে লাগলেন, নায়ক নাকি খলনায়ক, কে ভালো অভিনয় করলেন বোঝায় দেয়। কিলের পর রাঘবের কাছে আসতে থাকে একের পর এক বড় প্রজেক্টের প্রস্তাব। এই ছবি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর 2024 সালের আগস্টে জি5 এ মুক্তি পেল ওয়েব সিরিজ গ্যারা গ্যারা। এখানে রাঘব অভিনয় করেছিলেন এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর 2025 সালের সেপ্টেম্বরে মুক্তি পেল আরিয়ান খানের ডেবিউ সিরিজ ব্যাডস অব বলিউড। পুরো সিরিজ জুড়ে ব্যঙ্গ আর তীক্ষ্ণ রসবোধ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাঘব জুয়ালের অভিনয়। নাচ থেকে অভিনয়, ভিলেন থেকে নায়ক, সব জায়গাতেই তিনি নতুন নতুন রূপে হাজির হয়ে দর্শকদের চমকে দিচ্ছেন। আজকের রাঘব জুয়াল আর কেবল ককরোকস নন, কিংবা কেবলমাত্র টেলিভিশনের ফানি হোস্ট নন। তিনি বলিউডের নতুন এক ভরসা, যিনি একসঙ্গে খলনায়ক, নায়ক, কৌতুক অভিনেতা সব চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন। বলিউডে যেখানে প্রতিদিন নতুন নতুন মুখ আসছে আর হারিয়ে যাচ্ছে, সেখানে রাঘব জুয়াল প্রমাণ করেছেন প্রতিভা, অধ্যাবসায় আর ভিন্নধর্মী স্টাইল থাকলে দর্শক শেষ পর্যন্ত মনে রাখে।